যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। এবং আমরা বর্তমানে যে জটিলতা আছি সেটা থেকে আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ। এবং 16 জুলাই এখানে আবু সাইদ যখন মৃত্যুবরণ করে, আবু সাইদ যখন শহীদ হয়, সে তার শহীদি মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ছাত্রলীগকে হল থেকে বের করেছিলাম এবং তখন আমাদের প্রতিশ্রুতিতে আমরা খুব স্পষ্ট করে আমরা সুফিয়া কামাল হল, রোকেয়া হল, শামসুন নাহার, মেয়েদের 5টা হল আমরা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ছাত্রদল বলি, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে করে কোনো ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। আমাদেরকে বারবার আসলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তারা বলছে যে যেটা করে বারবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবে, এই কথাগুলোই তারা বলে যাচ্ছে। এখন এর আগেও তো আমরা দেখেছি যখন লাস্ট ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত তারা বৈঠকগুলো করছিল, মাসের পর মাস তারা বৈঠক করেছে। নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত এই রিপোর্টের কোনো দেখা নাই। আপনারা কি চাচ্ছেন? ভিসি কে কি চাচ্ছেন যে ভিসি আসবে? আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা বলুক। আপনাদের অবস্থান আমরা করবেন কতক্ষণ এখানে? এখন আমরা এসেছি, আমরা সুফিয়া কামালের মেয়ের একটু আগে এসেছি। মানে কোন কোন ছাত্র সংগঠনগুলোর নাম যদি একটু বলতেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র রাজনীতি কোনো ধরনের সমাধান করেনি। আমি আগস্ট মাস থেকে আমরা বলে এসেছিলাম যে আমরা কিন্তু খুবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমাধানটা করা যেত। প্রথমত ছাত্র সংগঠনগুলোর সাথে অনবরত যদি তারা মিটিং করে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সংশোধনের প্রস্তাব, ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংসদের প্রস্তাবনা নেওয়া, হলগুলোর মধ্যে রাজনীতি নিষিদ্ধ করা, লিগ্যাল সিট এনশিওর করা, পাশাপাশি হচ্ছে আপনার আমরা তখন একটা কথা বলেছিলাম যে হলগুলো আমাদের ইউনিভার্সিটিতে ওপেন ডিবেট আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে কোশ্চেন করবে, ছাত্র সংগঠনগুলো তাদের কফিয়তগুলো দিবে। এইভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা নিতে হবে। ওই সময় কিন্তু এই কথাটা আমি বলেছিলাম বহুবার অ্যাটলিস্ট, কিন্তু ওই সময় আমাদের যে প্রশাসন আছে তারা প্রথমত কি করে যে হলগুলোর মধ্যে একটা সিউডো প্রশাসন হিসেবে এখানে ছাত্র শিবির এস্টাবলিশড হয়েছিল এবং ছাত্র শিবির কিন্তু এখানে হলে এখানে জেনারেল স্টুডেন্টরাও ছিল, কিন্তু ছাত্র শিবির নানান ধরনের ছাত্র প্রতিনিধি বলি এই ধরনের পরিচয় নিয়ে নানান ধরনের হলের স্টেক হোল্ডার হয়ে ওঠার চেষ্টা করেছে, যেটার সূত্র ধরে ছাত্রদল কিন্তু হলের মধ্যে বারবার তারা যে হল কমিটি দিবে এই ইঙ্গিত তারা দিয়ে আসছিল এবং ওই সময়ে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা ওয়ার্নিং দিয়ে আসছিলাম যে ছাত্র শিবির যাতে তাদের হল কমিটিগুলো প্রকাশ করে, কিন্তু সেটাও তারা করে নাই। এবং একই সাথে ছাত্রদল এখন করেছে এবং আমরা ফলাফল কি দেখছি, আমাদের যে প্রভোস্ট এবং আমাদের যে প্রশাসনগুলো তারা একটা নীরব ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে। 3টা মেইন স্ট্রিম সংগঠন আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্থা, এই 3টা হচ্ছে মেইন স্ট্রিম সংগঠন। তো বামপন্থীদের কথা আসলে এখানে এটা কাউন্টেড হয় নাই। তো ওই সময় আমরা যখন আমরা যেটা করি যে হল গ্রুপে একটা পোস্ট দিই যে আমরা এটা দিতে যাচ্ছি, আপনাদের কোনো অভিমত আছে কিনা, তখন মেয়েরা বলেন যে এখানে আসলে বামপন্থী শব্দটা উল্লেখ নাই, তখন আমরা যেটা করি যে এটার সাথে একটা ইত্যাদি যুক্ত করে দিই।